আসসালামু আলাইকুম গাইস, রাকিব ইউটিউব চ্যানেলের ফার্স্ট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আছি মোহাম্মদ রাকিব হাসান। এই ইউটিউব চ্যানেলে ওয়েবসাইট ডেভেলপমেন্ট নিয়ে ভিডিও আপলোড করা হবে। আজকে আমি দেখাতে যাচ্ছি কিভাবে cPanel-এ ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়। তার জন্য যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। আমি এখানে ক্রোম ব্রাউজারটি ওপেন করছি। এটি হলো আমার ডোমেন rakivlife.xyz। এখানে আমি আমার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে চাচ্ছি। এখানে ইন্ডেক্স টপ লেখা থাকতে পারে বা যে কোনো ধরনের ইরোর থাকতে পারে। আমি cPanel-টা লগ ইন করে নিচ্ছি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে। আমার cPanel-টা লগ ইন হয়ে গেছে। আপনার cPanel ইন্টারফেস ভিন্ন রকম হতে পারে। আর cPanel দুইভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা যায়। প্রথমত ওয়ার্ডপ্রেস আপলোড করে, দ্বিতীয়ত সফটওয়্যারের মাধ্যমে। আমি আজকে দেখাতে যাচ্ছি কীভাবে সফটওয়্যারের মাধ্যমে ইনস্টল করবেন। এখানে আপনি সার্চ করতে পারেন অ্যাপস ইনস্টলার, এখানে একটি ক্লিক করবেন। তারপর ওয়ার্ডপ্রেসে একটি ক্লিক করবেন। তারপর ইনস্টল নাও একটি ক্লিক করে দেবেন। এখানে আপনার সাইট নেম দেবেন, এখানে ডেসক্রিপশন বক্স দেবেন, এখানে ইউজার নেম দেবেন, এখানে পাসওয়ার্ড দেবেন, এখানে থিম সিলেক্ট করে দিতে পারেন। তারপর ইনস্টলে ক্লিক করবেন। ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেলে এখানে আপনার সাইটটা চেক করতে পারবেন। আমার সাইটটা ডিফল্টভাবে এরকম আছে। ওয়ার্ডপ্রেস লগ ইন করার জন্য নিচের ইউআরএল-এ ক্লিক করে দেবেন। ফাইনালি আমার ওয়ার্ডপ্রেস লগ ইন হয়ে গেছে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিওতে আবার কথা হবে। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।